এই পৌরসভা ভবিষ্যতে যে আমাদের পৌরসভা আশেপাশে যে ইউনিয়নগুলো আছে সেগুলোকে নগরের একটা কাজ করবে। আমাদের আশেপাশে ইউনিয়নগুলো অপরিচ্ছন্ন হয়ে গড়ে উঠছে। এখন বর্তমান পৌরসভাতে যে ধরনের সমস্যাগুলো তৈরি হয়েছে অপরিকল্পিতভাবে গড়ে ওঠার জন্য ভবিষ্যতে দেখা যাবে যে আশেপাশে ইউনিয়নগুলো নজরের সেই চাপে সেরকমই সমস্যার সম্মুখীন হবে। এজন্য যাতে ভবিষ্যতে ময়মনসিংহ শহর এবং তার আশেপাশে এলাকাগুলো সুন্দর পরিকল্পিত উপায়ে সুষ্ঠুভাবে গড়ে উঠতে পারে, তার জন্য আমরা 20 বছর মেয়াদী একটি মহাপরিকল্পনা প্রণয়ন করার প্রকল্প হাতে নিয়েছি, যার প্রেক্ষিতে আমরা আজ আপনাদের এই ইউনিয়ন অর্থাৎ ভাঙ্গামাল ইউনিয়নে এসেছি আর কি আপনাদের সঙ্গে একটি প্রাথমিক আলোচনা করার জন্য। ভবিষ্যতে আর কিছুদিন পরে আমাদের টিম আসবে, তারা বিভিন্ন থানাতে যাবে, বিভিন্ন রকমের জরিপ করবে, প্রত্যেকটা মৌজার নকশার প্রত্যেকটা দাবি কোথায় কি আছে তারা পুঙ্খানুপুঙ্খ সেটা চিহ্নিত করবে, করে নকশায় সেটাকে দেখাবে এবং সেই নকশার উপরে ভবিষ্যতে এই ইউনিয়নটা কেমন হবে তার আরেকটা চেহারা সেখানে দেখানো হবে। এবং যেহেতু আপনারা এই এলাকার জনপ্রতিনিধি, আপনারা আপনাদের এলাকার সম্পর্কে অধিক অবগত, এই জন্য আমরা আপনাদের সহযোগিতায় আপনাদের পরামর্শ নিয়ে আমরা পরিকল্পনা করব। আপনাদের সাথে আলোচনা করব যাতে আপনার পরিকল্পনা আপনারাই প্রণয়ন করতে পারেন। আমরা শুধু সহায়তার ভূমিকা পালন করব, যে কারিগরি সহায়তা সেটা আমি প্রদান করব। এবং এর ধারাবাহিকতায় আমরা আজকে যে কাজগুলো করবো, যে জন্য আমরা প্রস্তুত হয়েছি, আপনাদের ইউনিয়ন সম্পর্কে একটি প্রাথমিক ধারণা নেব। এটা যেভাবে আমরা নিব, একটি সাদা কাগজে প্রথমে পুরো ইউনিয়ন পরিষদ থেকে আমরা আঁকবো, কোথায় কি আছে, ইউনিয়ন পরিষদটা কোন জায়গায়, রাস্তাগুলো কিরকম, নদীটা কোন দিক দিয়ে গেছে, খাল থেকে সেটা কিভাবে গেছে, কোন জায়গায় স্কুল, কলেজ, মাদ্রাসা, কবরস্থান আছে, সেগুলো আমরা প্রাথমিকভাবে চিহ্নিত করে নেব। এরপর আরেকটি কাগজে আমরা আপনাদের সমস্যা এবং সমাধানগুলো আপনাদের দৃষ্টিতে সেগুলো আমরা সুন্দর লিখে নিব। এবং আমরা একটি কাজ করব যে একটি রঙিন কাগজে ওই সমস্যাগুলো কোনটা কত গুরুত্বপূর্ণ সেভাবে আমরা প্রতীকের মাধ্যমে সেটা আমরা দেখাবো। এবং সবশেষে যে আপনারা যে প্রস্তাবনাগুলো চাচ্ছেন সেগুলো কোথায় হতে পারে আমরা সাদা কাগজে ওই ইউনিয়নের যে নকশাটা করবো সেখানে আমরা চিহ্নিত করে নেব। এটা অবশ্যই একটি প্রাথমিক ধারণা, তারপর অনেক কাজ আছে, এরপরে আস্তে আস্তে চূড়ান্ত হবে। হয়তো দেখা যাবে যে কাজ যখন শুরু হবে তখন আপনাদের ধারণা পাল্টে গেছে, মানে শুরু না করলে তো আসলে বোঝা যায় না, এই জন্য আমরা শুরু করবো। এখন আমি মাননীয় সভাপতি মহোদয়কে অনুষ্ঠান শুরু করার জন্য আমি অনুরোধ করছি। ধন্যবাদ। কৃষ্ণ কয়েকটা চেয়ারটা ওনারা স্ট্যান্ড বাই আছেন, বসতে পারবেন, ভালো করে পরিষ্কার করে আর চেয়ারটা বানাবে না, ধন্যবাদ। আজকের সভার সম্মানিত সভাপতি এবং 9 নং ভাঙ্গামারি ইউনিয়নের সদস্য বৃন্দগণ, সবাইকে আমার প্রাণঢালা অভিনন্দন। সর্বশেষ করে অভিনন্দন জানাচ্ছি নগর উন্নয়ন গণপূর্ত মন্ত্রণালয় থেকে সিনিয়র প্ল্যানার এবং তার সহকর্মীরা আসছেন, সেজন্য আমি আমাদের ইউনিয়নের পক্ষ থেকে এবং সার্বিক সবার পক্ষ থেকে আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। তবে আজকে আপনারা যা প্ল্যান নিয়ে আসছেন আমরা গর্ববোধ করি। আমাদের এলাকা খুবই
উন্নয়নমূলক কোনো কর্মকাণ্ড আমাদের এলাকার ছোঁয়া একটু কমই লাগে। তো আসলে এটা আমাদের সৌভাগ্য। আপনারা আসছেন 20 বছরের একটা টার্গেট নিয়ে নগরের ঠান্ডা সৌভাগ্য, আমরা পৌরসভার কাছাকাছি থাকি মানিকি। তো সেদিক থেকে আমাদের এলাকা আসলে উন্নয়নের অনেক কিছুই প্রয়োজন। তো সবগুলো একত্রে করাও সম্ভব না। আপনারা যে প্ল্যান নিতে আসছেন, এখানে ওনারা আছেন, সদস্যবৃন্দগণ আছেন, মহিলা সংরক্ষিত আসনের মহিলা মেম্বারগণ আছেন, সদস্যগণ আছেন, উপস্থিত আছেন, সচিব সাহেব আছেন, ওনারাই আপনাদেরকে মতামত জানাবেন। তো আপনারা যা যা সমস্যা আছে আপনারা বলতে পারেন, ওনারা আসছে। তো আপনারা শুরু করেন। ধন্যবাদ। ধন্যবাদ। তবে অত্র ইউনিয়ন পরিষদের মাননীয় চেয়ারম্যান মহোদয় অসুস্থ থাকায় আমরা ওনাকে ছাড়া অনুষ্ঠানটা করছি এই সভাটায়। ওই থেকে হয়তো আরো ভালো হতো। যাই হোক, আমি আশা করছি যে আপনাদের সহযোগিতায় আমরা কাজটা করতে পারবো এবং আপনারা সবাই যোগ্য। আশা করছি যে চেয়ারম্যান সাহেবের সে অভাবটা আপনারা পূরণ করতে পারবেন। এখন আমি অনুরোধ করবো আপনাদের মধ্যে এই এলাকার সম্পর্কে খুব ভালো ধারণা যেমন কেউ আছে যিনি নকশা কামতে আপনি সাহায্য করবেন। তবু মানে একজন বাস্তবে যিনি মোটামুটি সার্বিক ধারণা আছে উনি মেন কাজটা করবেন, তাদের সহযোগিতা করবেন। টেরিটরি সম্বন্ধে তো একটা ধারণা আছে, উপখণ্ডটা সম্বন্ধে একটা ধারণা আছে না, উপখণ্ডটা যারা আছে আর কি, সে একটু এটা তো বলি সুন্দর ধারণা পরে আস্তে আস্তে আমরা কেউ বলে ঠিক আছে, তাহলে আমরা কাজ শুরু করি, কারণ আমাদের কিন্তু কার্য করতে আসলে অনেক সময় লাগে। কারণ জোরের বক্তব্য হয়তো অনেকে জামাতে নামাজ পড়েন, তখন হয়তো তারা ওরা লেগে যাবে। কাজেই প্লিজ কে শুরু করবেন? আমি মোহাম্মদ নুরুল সিদ্দিকী, 6 নম্বর বাংলা ইউনিয়ন। তো আজকে বলবো নাকি? আজকে সবার সম্মানিত সভাপতি, উপস্থিত গণপূর্ত মন্ত্রণালয়ের সিনিয়র প্ল্যানার এবং সহকর্মীবৃন্দ এবং আমার অত্র ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সদস্য মহোদয়, আসসালামু আলাইকুম। আমরা স্বাগত জানাই যারা আমরা এই অবহেলিত বাংলামারি ইউনিয়নকে সুন্দরভাবে সাজানোর জন্য আপনারা আসছেন। আমরা বারবার আপনাদের স্বাগত জানাই, আপনাদেরকে সহযোগিতা করব, আপনাদের সহযোগিতা নিব এবং এই ইউনিয়নকে একটি সমৃদ্ধশালী সুন্দর, আমরা আসলে দুঃখ বরাক্রান্ত হৃদয়ে বলতে হয়, আমাদের ইউনিয়নে আমরা এই পর্যন্ত কাঁচা রাস্তা দিয়ে চলাচল করতে হয়। আমরা আসলে দুর্ভাগা। আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে, আমরা যাতে আরো 10 ইউনিয়নের মতো আমরাও পাকা রাস্তায় আনাগোনা করতে পারি এবং শিক্ষা প্রতিষ্ঠানের অভাব এই ইউনিয়নে, শিক্ষা প্রতিষ্ঠান এবং যাকে বাংলাদেশ সরকার বর্তমানে যে কাজকর্মগুলো করার জন্য উদ্যোগ নিচ্ছেন, আমি মনে করি যে আমাদের ইউনিয়নে কিছুই নেই। আপনারা সহযোগিতা করবেন, আপনাদেরকে আমরা সহযোগিতা করব, আন্তরিকভাবে আপনাদের কাছে থাকবো, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এবার আমি আপনাকে অনুরোধ করছি আমাদের এই আপনাদের
ইউনিয়নের একটা নকশা আঁকতে সহযোগিতা করার জন্য আপনি একটু মেহরবানিকে সামনে আসেন। প্রথম ইউনিয়ন বাউন্ডারিটা দিয়ে মানে আনুমানিক বাউন্ডারিতে ওয়ার্ডগুলো বাকি আগে ইউনিয়ন পরিষদের অবস্থানটা চিনুন, ওর সাপেক্ষে বাউন্ডারি দেন, তাহলে সুবিধা হবে। বাউন্ডারিটা নিয়ে তারপর আপনি হ্যাঁ, আগে ইউনিয়ন পরিষদের অবস্থানকে চিহ্নিত করেন, এরপরে তখন ওয়ার্ডগুলো দেখাতে সুবিধা হবে। মাঝামাঝি আছে উত্তর দিন আর উত্তরটা দিয়ে প্রতি উত্তর আছে তারপরে ওই সাইড আর বললেন এরপরে আমি সবার পরিচয়টা নিয়ে নিই, মেহরবানি আপনাদের পরিচয়টা দিয়ে দেবেন। পরিচয়। আমার নাম মোহাম্মদ ফাতেমা খাতুন, আমি 2 নং ওয়ার্ডের সংযুক্তা কলেজ মহিলা। আমার নাম মোহাম্মদ লাইলি বেগম, আমি 1 নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য বাংলাদেশ। মোহাম্মদ আবুল রশিদ, আমি 4 নং ইউনিটের ইউপি সদস্য। মোহাম্মদ আমিনুল হক ছোটন, ছোট ছেলে, উনি অসুস্থ আছেন, বিদায় উনি চিকিৎসা আছেন, সেই জন্য ওনার অনুপস্থিতিতে ওনার পক্ষ থেকে ব্রিজ থেকে আরম্ভ করলাম। আসসালামু আলাইকুম। আচ্ছা মামা, ব্রিজ থেকে আরম্ভ করলাম। কতটুকু? 9 নং একটু যান, এই আরেকটা ছোট ব্রিজ আছে, 1 নম্বর ওয়ার্ড, আরেকটা ছোট ব্রিজ আছে, এখানে একটা ব্রিজ আছে, কালভার্ট সিস্টেম। মোহাম্মদ নুরুল সিদ্দিকী রিপন, 6 নম্বর ইউপি সদস্য। মোহাম্মদ আকরাম হোসেন, আমরা 1 নম্বর ওয়ার্ড, আমার নাম মোহাম্মদ মুস্তফা কামাল, 2 নং ওয়ার্ডের ইউপি সদস্য, গ্রাম লক্ষ্মীপুর। মোহাম্মদ আব্দুল আজিজ, ইউপি সদস্য, পাঁচপুর ওয়ার্ড। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আহসান হাবিব মালেক, 3 নং ওয়ার্ডের ইউপি সদস্য, 9 নং বাংলাবাড়ি এরিয়া। আপনাকে মূল রাস্তা দেখাবেন, মূল রাস্তা মেইন রাস্তা তো মাঝে আসবে। কতগুলো ওদিকটা তো আমার খান পরে ইউনিয়ন গেছে, আমার মূল রাস্তা তো 12 মাইলের ভিতর থেকে, ঠিক আছে, এদিকটা বাংলামারির মূল রাস্তা যেটা ঢুকছে। আচ্ছা, আমাদের বয়রা বাজার হয়ে এদিকটা এসে একটা পরিষদ আনলে থাকে, পরিষদে আবার একটা এদিকে 4টা রাস্তা গেছে, এই যে ব্রিজটা আছে, ঠিক আছে, এদিকটা পরে আমরা ওই বলি জানেন রাস্তা গেল, রাস্তা 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 মানে রাস্তা এতটুকু রাস্তা দিতেছে আইসা এখানে একটা বাজার রাস্তা, আমি তো এটা আচ্ছা আপনি আগে এরিয়াটা দিন, পরে রাস্তাটা দিলে সুবিধা হবে। ইউনিয়নের বাউন্ডারিটা দেন, মানে সীমানা পরে রাস্তাটা দিন। আরো বড় করিয়া এদিকটা পরে খোদা বস্তুর হবে, আসবে আসবে। আচ্ছা এরকম কেন খোদা বস্তুর আসবে, কাইচার তোর আসবে, এই কাইচাতে আপনার দেওয়া যাবে, সমস্যা নাই তো। আপনার বাউন্ডারি আবার ওই দিকটা ঘুরাবেন, আমাদের বাউন্ডারি ভিতর থেকে পরে বসবে, পরের থেকেও কিন্তু আমাদের বাউন্ডারি। আচ্ছা, এই ব্লকটা দেন, পূর্ব পাশে রান্নাঘর এলাকার পুরো ব্লকটা নাওবাঙ্গা, শুধু মিলে দিন। এখন ইউনিয়ন পরিষদটাকে আঁকেন, ইউনিয়ন পরিষদটা কোথায় আছে? এদিকটা ঢুকছে না, একটু কাছাকাছি হবে, এইদিকে দেন। হ্যাঁ ঠিক আছে, এখানে ইউনিয়ন পরিষদ ঘরের মধ্যে, একটা ঘরের মতো আছে।
ইউনিয়ন পরিষদ। এখন আপনি মেইন রাস্তাগুলোতে, আচ্ছা, এটা আপনার ধরেন এই যে ব্রিজ, এটা কিন্তু আমাদের বাউন্ডারি, এটা বাউন্ডারি, ঠিক আছে। এখন ব্রিজ টানেন একটা, এটা ব্রিজের পাশে, এটা কিন্তু সীমা হবে, ব্রিজটা চিহ্ন দিব কি বলবো, ব্রিজটা দেন। ঠিক আছে, দেন। ব্রিজের নামটা একটু লিখেন। বারোয়া এখন সুজা রাস্তা এটা কিন্তু প্রধান সড়ক, থেকে আপনার সোজা রাস্তা এদিকটা যাইয়া একবারে আমি চাইবেন এদিকটা না পরিষদ কি আপনার এত বড় এত দেন না, আপনি ছোট করে দিতে হবে। না না, এনে হ্যাঁ ঠিক আছে, পরিষদ ঠিক আছে, পরিষদের বড় বাজার বাজারগুলো পরে দেন, রাস্তাগুলো তারপরে আমারও যে পরিষদ রাস্তা যে রাস্তাটা আছে, হ্যাঁ হ্যাঁ, ইউনিয়ন পরিষদ থেকে যে রাস্তাটা যেদিকে গেছে থাকেন, এটা পরে দেখতেছি। এটা হচ্ছে আমাদের ব্রিজের থেকে একটা ডাইরেক্ট পরিষদ হয়, পরিষদের চারটা ভাগ করেন, চার রাস্তার মোটটা, তাহলে রাস্তা আমরা পুরো রাস্তা এদিকে হ্যাঁ ঠিকই আছে। না এটা পরিষদ রাস্তা না, এটা কিন্তু চারদিকে গেছে, এটাকে আবার এলাকা আরে ভাই খাবি, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, এদিক থেকে একটু এমনি হালকা দেন। মাঝখানে তো কাজ করবে না, সাইডে তুলে দাও, চোখটা তুলে দাও। আচ্ছা, এটা মনে করেন যে এটাকে বলে এদিক থেকে আপনি ওই পাশে দাঁড়াইলে আমি একটা সুন্দর করে করতে পারছি। এই রাস্তাটার নাম কি? দুধ কিন্তু এটাকে আমরা পুরো রাখছেন না, এটাকে ঠিক বলতে এই জায়গা রাস্তাটা কলম্ব করেন চারি দাঁড়ায়। আরেকটা কাগজ কি আছে? না না, এটা পরিষদ থেকে চৌরাস্তা, ঠিক আছে, চৌরাস্তাতে এই রাস্তাটা গেছে, এই রাস্তাটা একটু বাঁকা আছে কিন্তু, ঠিক আছে, এই যে রাস্তাটা গেহে দেয়া, সোজা গেহে দেয়া, ওদিক দিয়ে আমি ওদিক দিয়ে আবার একটা ব্যাপারী বাড়ি, পরে গেলে কোন রাস্তাটা দিবেন? একটা মরাগাঙ্গের নদীর পাশ দাম না পাশে আছে, দুইটাই মাঝখানে একটা নদী আছে, সূর্য দুবার খাল, কিন্তু আমি দুইবার কিন্তু ডিস্ট্রিক্ট পেপারে দিচ্ছি, এটা পেপার কাটিং আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। পরে যে হারা বাড়ি ক্রস করছে না, এটা ক্রস করে ওদিকটা নাও বাংলা হয়ে যাবে, মূল রাস্তা চলে নাও বাংলা তাহলে ওই দিকে যাও না, নাও বাংলা এটা খোলা রাখছে মাথা
হ্যাঁ এখন এটা পোলা এটা কাছে আপনি ধরেন খেলার লিডার গিয়া এটা কিন্তু এটা কিন্তু নাপ্তার কি থাকিয়া আবার এদিকটা একটা রাস্তা গেছে না নাপ্তার ভিতর দিয়ে কোন নাম করে দিচ্ছে এইটা যেটা এটা তো গেছে ওইটা মিলাই দেন এটা তো রাস্তায় মিলবো এটা পরে যায় না বাজারের নাম বাজার ঠিক আছে ঠিক আছে বাজারটা না আপনার পরে এটা কাজটা ঠিক আছে এটা তো আমরা এটা পুরো সোদা বক্স হ্যাঁ সোদা বক্স কারণ আমরা মিলাই হোয়াট বলি মিলাই সোদা বক্স এই জায়গাটা এটা ভাই এটা তো নষ্ট কিন্তু এটা তো নরম না মূল রাস্তা থেকে সোদা পরিষদ এই জায়গা কথা যদি লাগে এটা আমরা আরেকটা মনে করুন যে খেলার কি হয়ে যায় মরা এটা পরিস্থিতি খেলা